হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আছে আমাদের বিপিএসসিতে ট্রেনিং। তো ট্রেনিংয়ে কে কে আসছে, কী হচ্ছে, সমস্ত ভিডিওটা দেখতে পাবে। তো ভিডিওটাকে স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অব্দি দেখো। তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে। তো এখন আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো চলো এখন আমি বেরোবো। বাইরে ছিল প্রচণ্ড রৌদ্র, তাই নিজেকে রৌদ্রের হাত থেকে বাঁচানোর জন্য দেখতে পাচ্ছ আমি পুরো নিজেকে একদম কভার করে নিয়েছি। তো তোমরা বাইরে গেলে কে কে এইভাবে প্রোটেকশন নাও আগে নিজেকে রোদ থেকে বাঁচানোর জন্য, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কি বলো তো, কয়েকদিন ধরে ফিল্ডে এত কাজ থাকছে, ফিল্ডে বিভিন্ন কারণে ফিল্ডে যেতে হচ্ছে, সে কারণে রৌদ্রে ঘুরে ঘুরে শরীরের মধ্যে বা মুখের মধ্যে প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে। তো সেই জন্য এই প্রোটেকশন নেওয়া। পৌঁছে গেলাম মহারাজা মোড়ে, আর গাড়ি থেকে নেমে আমি টোটো নিয়ে নিয়েছি। এর আগে তো তোমাদের একটা ভিডিওতে আমি এই মোড়টা দেখিয়েছি। আর আমাদের যে বিপিএসসি আছে ওটা কিন্তু মোড় থেকে একটু ভেতরে, আবার ওখান থেকে আমাকে গাড়ি নিতে হয়। আর আমি যেখানেই যাই, মানে সেন্টারে গেলেও আমাকে 3বার করে গাড়ি চেঞ্জ করতে হয়, আর বিপিএসসি আসলেও সেম। আমার ডান পাশেই আছে মহারাজা বাজার, ওই ভিডিওটা করা হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহারাজা প্রাইমারি স্কুল, আর এটা হচ্ছে মহারাজা হাই স্কুল। সো ফাইনালি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মিটিং হল। আর যাদের আজকে ট্রেনিং ছিল তারা মোটামুটি আমরা সবাই চলে এসেছি। উত্তর দিনাজপুরে যতগুলো ব্লক আছে, সব থেকে বড় ব্লক হচ্ছে আমাদের রায়গঞ্জ ব্লক। আর এখানে টোটাল সাবসেন্টার আমাদের বর্তমানে এখন 73টা, তার মধ্যে 63টা হচ্ছে পুরনো আর 10টা হচ্ছে নতুন। তো যে নতুন সাবসেন্টার 10টা আছে, সেখানে একজন করে স্টাফ আছে, ফার্স্ট এএনএম একজনই আছে। আর যে 63টা পুরনো সেন্টার আছে, বেশিরভাগ জায়গায় আমাদের 3জন করে পোস্টিং আছে, ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম আর হচ্ছে সিএচও। তো যেহেতু স্টাফ বেশি, আর দেখতে পাচ্ছ মিটিং হলটা কিন্তু আমাদের অনেকটা বড়, তারপরেও কিন্তু জায়গা হয় না। সেই জন্য যখন আমাদের মান্থলি মিটিং হয়, তো সেখানে হয় মানে আমরা কমন থাকে, হয় সেকেন্ড এএনএম আসে মিটিংয়ে, আর কোনো মাসে সিএচও দিদিদের ডাকে। দিদি দিদি আজকের মতো আমাদের ট্রেনিং কমপ্লিট। আর আমাদের ট্রেনিং শুরু হয়েছিল 11টা থেকে 4টা পর্যন্ত হয়েছে, তারপরে আমাদের ছেড়ে দিল। আর এদিকে আমাদের কিছু জিনিস দিচ্ছিল ওখান থেকে, তো ওগুলোই আমরা কালেক্ট করছিলাম। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, আজকে কিন্তু আমাদের সব সাব সেন্টারে দিদিগুলোকে ডাকেনি, যেহেতু স্টাফ বেশি। তো সেই জন্যই আমাদের প্রথম 4টে জিপির যতগুলো আমরা ফার্স্ট এএনএম, সেকেন্ড এএনএম, সিএচও দিদি আছে, তারাই শুধু এসেছিলাম। সেই জন্য এত কম মেম্বার দেখতে পাচ্ছ। এদিকে বিপিএসসি থেকে বেরিয়ে টোটোয় উঠে গেছি, আর পারুল আর আমি একই জিপির আন্ডারে, সে কারণে যত রকমের প্রোগ্রাম বা মিটিং, সেজন্য পারুল আর আমাকে একসাথে দেখতে পাও। তো আমরা ডিরেক্ট উঠে গেছি রায়গঞ্জে টোটোতে। আর যখন আমাদের বিপিএসসিতে কোনো ট্রেনিং হয় বা মিটিং হয়, সেক্ষেত্রে মানে যাতায়াত করার জন্য না অনেক মানে টোটো পাওয়া যায়। তো যেহেতু আমরা 5জন হয়ে গেছিলাম, আর ওনারা 5জন হয়ে গেলে রায়গঞ্জে চলে যান, তো আমরা যেহেতু 5জন হয়ে গেছিলাম, সেই জন্য গাড়িটাতে আর আমাদের নামতে হয়নি মহারাজা মোড়ে, ডিরেক্ট আমরা রায়গঞ্জে এসে নেমেছি। তো তোমাদের আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।